প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে বিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে বিভাগ ক, খ এবং গ এর ভৌতবিজ্ঞানের পেজ নম্বর 290-তে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো। এমসিকিউ এবং শর্ট প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 290 নম্বর পেজে, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেই পেজগুলোর আমরা উত্তর আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরগুলো, সেখান থেকে অবশ্যই তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। এবং এই যে প্রশ্ন উত্তর তার পিডিএফ তোমরা পেতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে তোমরা সেখান থেকে এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটা দেওয়া হচ্ছে, তো সেখান থেকে তোমরা সেটা পেয়ে যাবে। আজকে আমরা 290 নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এখানে ভৌতবিজ্ঞানের বিভাগ ক এর মধ্যে দেখো যে প্রশ্নগুলো এখানে আমাদের দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। তো 15টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সেটা হলো কি অপশন বি অর্থাৎ অক্সিজেন। নেক্সট প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক কোনটি? বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি? সেটা হলো অপশান ডি অর্থাৎ ভর। এরপরে প্রশ্ন, 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এসটিপিতে আয়তন কত? তো এসটিপিতে আয়তন তোমাদের হবে 2.24 লিটার। এরপরের প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে বিবর্ধক কাঁচের 0.1 মিটার দূরে রাখা বস্তু প্রতিবিম্ব 40 মিটার দূরে গঠিত হলো, এক্ষেত্রে বিবর্ধন কত হবে? এখানে হবে অপশান এ অর্থাৎ 0.4। এরপরের যে প্রশ্ন সেখানে কি বলা আছে দেখো, সেটা হলো 1.5 দাগে বলা আছে কোনো বস্তুর ত্রিমাত্রিক ধারণা হয় চোখের দ্বিনেত্র দৃষ্টির জন্য। 0.1 সি আধান সমান কত ইএসইউ আধান? তো সেটা তোমাদের হবে 9 × 10⁸। এরপরে প্রশ্ন বলা হয়েছে দেখো, নিচের ভৌত রাশিগুলির মধ্যে কোনটি অ্যাম্পিয়ার? ভোল্ট ইন্টু ওহম ইনভার্স। এরপরে প্রশ্ন, 90 পরমাণু ক্রমাঙ্কের একটি নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নিশ্চিত হলে উৎপন্ন পরমাণু ক্রমাঙ্ক কত হবে? অপশান ডি অর্থাৎ 91। নেক্সট প্রশ্ন, 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ হলো 484 ওহম। এরপরে আছে নিচের মৌলগুলির কোনটি সন্ধিগত মৌল নয়? সেটা হবে সিএ অর্থাৎ অপশান বি। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, নিচের কোনটি আয়নীয় যৌগ? সেটা হলো MgCl2। এরপরে আছে দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলো, একই চাপ ও উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হবে 5.6 লিটার। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, কোনটি আর্দ্র অ্যামোনিয়া শোষক করতে ব্যবহৃত হয়? সেটা হবে অপশান ডি অর্থাৎ CaO। নেক্সট প্রশ্ন, ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ এখানে কি বেগুনি, হলুদ, কমলা নাকি লাল? এটা হবে কি বেগুনি অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন কার্যকরী গ্রুপটি ইথাইল অ্যালকোহলে অবস্থিত? তো এখানে হবে অপশান ডি অর্থাৎ OH গ্রুপ, সিঙ্গেল বন্ড OH। এবং বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আমরা এবার আলোচনা করব। সেখানে আমাদের 1 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে। তো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো। নেক্সট পেজে 21টা প্রশ্ন এখানে দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, CFC এর কোন পরমাণু ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? সেটা হলো ক্লোরিন পরমাণু। তারপরে প্রশ্ন, একটি অচিরাচরিত অপুনর্বীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো। সেটা হলো পেট্রোলিয়াম। নেক্সট প্রশ্ন, ফায়ার আইস কাকে বলা হয়? লিখবে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়।
মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপে। উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপে। নেক্সট প্রশ্ন, মোল গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। প্রশ্নটা কি তাই আছে? 1 মোল গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। আচ্ছা 1 মোল, ঠিক আছে। 1 মোল গ্যাসের আদর্শ সমীকরণটি লেখো, সেটা হলো PV = R/T। নেক্সট প্রশ্ন, এই কঠিন তরল গ্যাসের মধ্যে কার তাপীয় প্রসারণ বেশি? তাহলে কি হবে? গ্যাসের তাপীয় প্রসারণ বেশি। তাপীয় প্রসারণ বেশি। নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে? তাপ পরিবাহিতাঙ্কের SI একক লেখো। তাপ পরিবাহিতাঙ্কের SI একক কি হবে? তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো জুল ইন্টু মিটার ইনভার্স ইন্টু K ইনভার্স ইন্টু S ইনভার্স 2/-1। একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হলো অসীম। নেক্সট প্রশ্ন, একটি প্রিজমের কটি আয়তকার তল আছে? একটি প্রিজমের কয়টি আয়তকার তল আছে? 3টি। নেক্সট যে প্রশ্নটা ছিল দেখো, সেটা কি বলা হয়েছে? 1 ESU বিভব সমান ড্যাশ ভোল্ট। তো এটা দেখো, স্পেলিংটা মিস্টেক। 1 ESU বিভব সমান কত ভোল্ট? তো সেটা হবে এটা হবে 300 ভোল্ট। নেক্সট প্রশ্ন দেখা হয়েছে, দেখো কোনো পরিবাহী রোধ 100 ওহম হলে তার পরিবাহিতা কত? কোনো পরিবাহী রোধ 100 ওহম হলে তার পরিবাহিতা কত? সেটা হলো 0.01 সিমেন্স। নেক্সট, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয়? অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়। তো লিখবে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়। নেক্সট প্রশ্ন, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রদের শক্তির উৎস? সেটা হবে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল নিউক্লিয় বিভাজনের একটি ব্যবহার লেখো। নিউক্লিয় বিভাজনের একটি ব্যবহার হলো পরমাণু বোমা। নেক্সট প্রশ্ন দেখো, কয়স্তম্ভের সঙ্গে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও। ক্ষার ধাতু, এটা হবে Na, এবং সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, এটা হবে F, এর সাথে মিলবে। নেক্সট প্রশ্ন, হিমাটাইট যে ধাতুর আকরিক সেটা হলো Fe, লোহা। থার্মিট পদ্ধতির বিজারক হলো কি Al, অ্যালুমিনিয়াম। অপশানে এভাবে মিলিয়ে নেবে বাম দিক ডান দিক। এর পরের প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো প্রথম যে এখানে পরের 2 আছে, সর্বাধিক ঘনত্ব সম্পন্ন মৌলটির নাম কি? সেটা হলো অসমিয়াম। সেটা হবে সর্বাধিক ঘনত্ব সম্পন্ন মৌল হলো অসমিয়াম। একটি সমযোজী যৌগের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী। সেটা হলো কি হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড HCl। অর্থাৎ প্রশ্ন ছিল গাঢ় NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়? সেটা হবে ক্লোরিন। নেক্সট প্রশ্ন, একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সেটা হবে সোডিয়াম ক্লোরাইড।
সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে রূপোর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্যরূপে কী ব্যবহার করা হয়? রূপোর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্যরূপে কী ব্যবহার করা হয়? সেটা হলো পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড। নেক্সট, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তার সংকেত হলো FeOH3 এবং এর বর্ণ হচ্ছে কি বাদামি বর্ণের। এরপরে যে ছিল প্রশ্ন NO2 গ্যাসকে জলে শোষণ করানো হলে কি কি অ্যাসিড উৎপন্ন হয়? সেটা হবে নাইট্রাস অ্যাসিড। সংকেত হলো HNO2 ও নাইট্রিক অ্যাসিড HNO3। নাইট্রিক অ্যাসিড HNO3। এরপরে আছে কাঁসার মধ্যে থাকা সন্ধিগত মৌল নয় এমন মৌলের নাম লেখো। এটা হলো SN অর্থাৎ টিন। নেক্সট প্রশ্ন, 4টি কার্বনযুক্ত অ্যালকেনে কটি H পরমাণু থাকে? 10টি হাইড্রোজেন পরমাণু থাকে। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ গয়ের প্রশ্ন, সেখানে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। বিরল প্রশ্নগুলি লক্ষণীয়, 2 নম্বর করে দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন 9টা প্রশ্ন আছে, এখানে 12 নম্বর দেওয়া আছে। এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো এখানে প্রথম যে প্রশ্ন ছিল 3.1, কোনো জ্বালানির তাপন মূল্য কাকে বলে? সেটা তোমরা লিখবে। জ্বালানি তাপন মূল্য কাকে বলে অবধি লিখবে। এরপর এবং কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি সেটা লিখবে। ডিজেলের তাপন মূল্য বেশি। এরপরের যে প্রশ্ন ছিল সেখানে কি বলা হয়েছে দেখো, 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 750 mmHg চাপে। তাহলে 70 ডিগ্রি উষ্ণতা ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এত সিসি হলে ওই চাপে 740 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটি কত আয়তন দখল করবে? তো প্রাথমিক চাপ দেওয়া আছে, প্রাথমিক আয়তন, প্রাথমিক টেম্পারেচার, এটাকে আমরা কেলভিনে কনভার্ট করে নেব, নিলে আমাদের এত হবে। এবং সেখান থেকে দেখো যে পরবর্তী যে প্রেশার সেটা আমাদের 750 mmHg এবং T1 কত সেটা এত, সেখান থেকে আমরা কেলভিনে কনভার্ট করে নিলাম এবং সেখান থেকে আমাদের V2টা বার করতে হবে। অর্থাৎ পরবর্তীতে কোন আয়তন ছিল সেটা আমাদের বার করতে হবে। তাহলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই এটা T2 হবে। এখানে দেখো এটা P2 V2 বাই নিচে T2 হবে। এটা সমীকরণটা ভুল হয়েছে, P2 V2 বাই T2 হবে। এবার এখানে ভ্যালুগুলো আমরা জাস্ট বসাবো। তাহলে V2 ভ্যালু কী হবে দেখো, আমাদের এখানে প্রত্যেকটা ভ্যালু দেখো V2 সমান সমান এই যে ভ্যালুগুলো আছে সেখানে আমাদের থাকলে ক্যালকুলেশনটা করলে আমাদের উত্তর হবে কত, এত। নেক্সট প্রশ্ন দেখো, অথবা দিয়ে ছিল STPতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত? তাপমাত্রা আমাদের দেওয়া আছে, এটা কেলভিনে কনভার্ট করে নেব। চাপ আমাদের A1 ATM আছে। 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার আমরা জানি। সূত্র কি? N = V বাই VM, যেখানে N হচ্ছে মোল সংখ্যা, V হচ্ছে গ্যাসের আয়তন লিটারে, VM হচ্ছে কি 1 মোল গ্যাসের আয়তন STPতে এত লিটার। এখানে দেওয়া আছে V = 10 লিটার, তাহলে আমরা V এর জায়গায় আমরা 10 বসাবো, আর এটা 22.4 লিটার বসাবো। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে উত্তর আসবে কত, এত। নেক্সট প্রশ্ন, সেখানে 3.3 থেকে বলা আছে কোনো তরলের উপর পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপাতন আলোকরশ্মি 15 ডিগ্রি বিচ্যুত হয়, তরলের প্রতিসরাঙ্ক কত? তাহলে আমরা I কি বলা আছে এরকম, এটা হচ্ছে
আপতিত হয় সেটা 45 ডিগ্রি, এবং এটা কত বলা আছে 15 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণ কত? তাহলে প্রতিসরণ এটা আপাতন কোণ, এটা বিচ্যুত হয়, তাহলে প্রতিসরণ কোণ হবে, তাহলে প্রতিসরণ কোণ আর সমান সমান কত হবে 45 মাইনাস যেটা বিচ্যুত হয়ে যায় সেটা বাদ দিলে কত 30 ডিগ্রি। তাহলে আমাদের প্রতিসরাঙ্ক কত? তাহলে প্রতিসরাঙ্ক মিউ সমান সমান কত সাইন আই বাই সাইন আর। সেখানে সাইন আই এর ভ্যালু কত আমরা লিখব 45, অর্থাৎ সাইন 45 ডিগ্রি। নিচে কি লিখব? সাইন আর এর জায়গায় লিখব 30, সাইন 30। তাহলে সাইন 45 এর ভ্যালু কত জানি আমরা? সাইন 45 হচ্ছে 1/√2, আর সাইন 30 কত 1/2। তাহলে 1/√2 ইন্টু হাফটাকে কী করব? উপরে 2 নিচে 1 হবে, তাহলে 2/√2 এভাবে আমরা রাখতে পারি, অথবা নিচে √2টা ঘটিয়ে দেবো, অর্থাৎ উপরে নিচে দুই দিকেই √2 দিয়ে গুণ করব। 2 ইন্টু √2 আর নিচে √2 ইন্টু √2 করলে কী হবে? উপরে 2√2 থাকবে, নিচে কী হবে? √2 গুণ করে 2 হবে, তাহলে 2 কেটে দিলাম, তাহলে উত্তর কত হবে? √2। তাহলে উত্তর কত হবে? প্রতিসরাঙ্ক √2। দেখো অথবা এই প্রশ্ন ছিল কি, এখানে কী বলা আছে যে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে উত্তোলনের সামনে রাখলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? তাহলে আমরা রৈখিক বিবর্ধন মানে কি জানি? রৈখিক বিবর্ধন সমান আমরা লিখতে পারি প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই প্রতিবিম্বের দৈর্ঘ্য আর পাই নিচে বস্তুর দৈর্ঘ্য। সেখান থেকে আমরা ভ্যালু বসালে কত হবে? 2। তাহলে আমাদের রৈখিক বিবর্ধন কত হবে? 2। এবার দেখো আমাদের যদি এবার আমরা প্রতিবিম্বের দূরত্ব বার করতে চাই, তাহলে প্রতিবিম্বের দূরত্ব বার করতে গেলে আমাদের মনে হয় কোনো একটা ভ্যালু আরও দেওয়ার দরকার ছিল এখানে, ফোকাস দূরত্ব বা কিছু একটা। তো মনে হয় অঙ্কটাতে কোনো সমস্যা আছে এই প্রতিবিম্বের দূরত্ব বার করার জন্য, তো মনে হয় একটু কিছু ভ্যালু কম দেওয়া আছে অঙ্কটাতে। তো আমার মনে হয় এখানে এইটাই শুধু বার করা যাবে, এটা বার করতে গেলে মনে হয় কিছু ভ্যালু আমাদের ফোকাস দৈর্ঘ্য দেওয়া থাকলে হয়তো হয়ে যেত অঙ্কটা। তো মনে হয় এটা কোনো সমস্যা আছে, তোমাদের যদি কেউ জানা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং এরপরে প্রশ্ন বলা আছে, দেখো বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের একটি করে বৈশিষ্ট্য লেখো, তো এটা লিখবে। নেক্সট দেওয়া আছে কার্বন ডাই অক্সাইডের লুইস ডট চিত্র অঙ্কন করো। এরপরে দেওয়া আছে দুটি মৌল এ ও বি এর ইলেকট্রন মিলে যথাক্রমে 2, 7 এবং এরপরেরটা আছে 2, 8 এবং 2। এ বি মৌল দুটি যৌগ গঠন করলে উৎপন্ন যৌগের সঙ্গে কী হবে এবং কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে যৌগটি হবে, তো ডিটেলস লেখা আছে, লিখে নেবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে, দেখো রাসায়নিক বন্ধন কী হবে সেটা এটা লিখবে অবধি। এবং অথবা দিয়ে প্রশ্ন ছিল এটা হবে যে আয়নীয় যৌগ হবে, এটা স্পেলিংটা দেখি, এই আরণীয় লেখা আছে, আরণীয় যৌগ কঠিন অবস্থায়, এটা আরণীয় হবে না, আয়নীয় হবে। আয়নীয় যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত হয়ে তড়িৎ পরিবহন করে কেন, এটি লিখবে। নেক্সট প্রশ্ন বলা আছে যে নেসলার বিকারক কাকে বলে, তো নেসলার বিকারক এটা লিখবে। এবং নেসলার বিকারকের সংস্পর্শে এলে অ্যামোনিয়ার কী পরিবর্তন লক্ষ্য করা যায়, লিখবে যে নেসলার বিকারকে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে তামাটে এর অর্ধক্ষেপ উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়, বিক্রিয়াটি সংযুক্ত সমীকরণ সহ লেখো, এ অবধি লিখবে। থার্মিট মিশ্রণ কী সেটা লিখবে। এই প্রক্রিয়ায় বিজারক হিসাবে কী ব্যবহার করা হয়, এই প্রক্রিয়ায় বিজারক হিসাবে অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয়। কার্যকরী গ্রুপ কাকে বলে সেটা অবধি লিখবে। এবং উদাহরণ সহ লেখো, কিছু উদাহরণ দেবে। হাইড্রক্সিল গ্রুপ এটা লেখা হয়, এই যে প্রত্যেকটা গ্রুপ দেওয়া আছে লিখে নেবে। এরপরের প্রশ্ন অথবা দিয়ে লাস্ট প্রশ্ন ছিল এই পেজের, একই আণবিক সংকেত C2H6 বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লেখো, তো এখানে দেখো এটা সমবায়িতা বলে এটাকে, এবং গঠন সংকেত দুটো তোমরা লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, দেখো 290 নম্বর পেজে ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে।
আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।